ভালো করার লাগেই তো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছি। উপর দিয়ে ফিটফাট করলাম, উপর দিয়ে পর্দা করলাম, ভিতর দিয়ে মোবাইল চালাই অন্য ছেলের লাগে পিটিস পিটিস করলাম। এর নাম তোমার খাস পর্দা লইয়া মাদ্রাসায় পড়ে না রে বোন। যদি তুমি খাস পর্দা করিয়া যখন উপর দিয়ে ফিটফাট করছো, ভিতরটাও সুন্দর করে ফেলবা, আল্লাহ তোমার স্বামীরাও চরিত্রবান দিবে। আর স্বামী চরিত্রবান দেওয়ার কারণে তোমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো জন্ম নিবে। আব্দুল কাদের জিলানী জীবনে একটা মিথ্যা কথা কয় নাই। আল্লাহু আকবার জোরে কর। কবুতর একটু কয়ে দে। এ মহিলা মাদ্রাসা তখন কইতে হইব না? আব্দুল কাদেরের বয়স তখন 12 বছর। কত? কোরআনের হাফেজ হয়ে গেছে। 12 বছর বয়সে মৌলানা হয়ে গেছে। আরে ভাই, তাদের মৌলানা হওয়া তো সিনার বাই সিনা, ইলমে লদুনি দ্বারা মৌলানা হয়ে গেছে। মৌলানা খালি বুখারী মুসলিম আবু দাউদ পড়লেই তারে কয় নিবি। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে হাফেজ হয়েছে। আরে তার মায়ের গর্ভ থেকে অনেকে কয় না, কত বারা 16 বারা কয় নাকি? টাটকা মিথ্যা কথা এটা। মার গর্ভ থেকে একজন মাত্র নবী, মার গর্ভ থেকে কিতাব মুখস্থ করেছে, তার নাম ঈসা নবী। কি নাম? দুনিয়ার কোন মানুষ কোরআনে হাফেজ হয়ে দুনিয়া আসে নাই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল কাদের জিলানী মার পেটে বসে শুনতেন। এই ওয়াকিয়ার দ্বারা বোঝা যায় মা যা করে প্রেগনেন্ট অবস্থায় ওই সন্তানের পরে আসর পড়ে। এই জন্য আমি আমার মা বোনদেরকে একটা মাসলা বলে দেই, মা আপনি যখন প্রেগনেন্ট হবেন, গর্ভবতী হবেন মা, তখন আমার নবীর কথা চিন্তা করবেন। আমার নবীর চেহারা ছিলেন একবারে গোলও না লম্বাও না। আমার নবী ফেকাইসা সুন্দরও ছিলেন না। আমার নবী একবারে লাল সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। আমার নবীর দেখলে মনে হইতো এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ায় কেউ বানায় নাই। ও মা, আমার নবীর চুল ছিল 3 তরিকায়। কয় তরিকা? জোরে কন, জোরে কন। কয় তরিকা? আর তোমার ড্যামনা পোলায় রাহে কয় তরিকা? তোমার যে আবাল মাসুর একটা আছে না, ওইটা কোন তরিকায় রাহে? তোমার পোলা রাহে কি দেও না? মনে করে ওই যে আইডিয়া করে মতো সিং ঝাড়ি দেয়, চুল এমন ভাবে রাহে, আর চুলে দেখলে কুত্তায় ওঠে। কথা বল না কে? চুল সামনে দিয়ে 2 পাশ দিয়া নাই, মাঝখান দিয়ে মনে হয় সেরিকের মতো বেরিয়ে পড়ছে। আর এক পদের আছে পিছনে জুটি বাইন্দে থুইছে। কথা কর না কেন? যে নায়ক যখন ছবি একটা হিট হয়, ওই নায়কের রূপ ধারণ করে। কথা কর। রোনালদিনহো যেভাবে চুল রাখছে, তোমার দাম রাড়া ওইভাবে রাখছে। রসুলের তরিকায় রাখে নাই। রসুল চুল রাখছে 3 তরিকায়। কয় তরিকা? জোরে কর। কল আফরা। কয় তরিকার? 1 নাম্বার আফরা, লিম্মা, জুম্মা। জোরে কর। এই 3 তরিকা রাখবেন। আফরা রাখবেন, আফরা হলো কানের এই লতি, বুঝাইতে পারছি? এরপর আপনি লিম্মা, এই কানের নিচে এই যে গাড় বাবরি, লিম্মা। এরপর যে জুম্মা রাখেন, ঘাড়ের উপরে ছেড়ে দিবেন, ঘাড়ের উপর ছেড়ে দিবেন, ঘাড়ের উপরে চুলটা বেয়ে থাকবে, এটার নাম হলো জুম্মা। আর তোমার যে বদমাইশটা রাখছে, এদিকেও নাই এদিকেও নাই, উপরে হেজার মতো আছে না, হেজা, ওই যে কাঁচা মাছ খায় হেজা, তোমারটা তো হেজা। কথা কর না কে? ওরে দেখলে শয়তানও ভয় পায়। আর বর্তমানে মহিলাকে চুল পোলারা নিছে, আর পোলা গোটা মহিলারা নিছে। কথা কর না কে? এমন পোশাক পরে রেল স্টেশন খারাই দেয়, পোলা পিছনেতে দেখে আপনি বুঝতে পারবেন না এটা কি আপনাকে লাভলি না লাভলু। কথা কর না কে? এটা কি লাভলি না লাভলু? যা দেখেন লাভলিও যে পোশাক পরছে, লাভলু সেই পোশাক পরছে, যে জড়াই ধরছে, লাভলু ভাই কেমন আছো, একটু পরে করে আমি লাভলি। মানে চুল এমন কাটা কাটছে, ওই যে রসুলের সুন্নাত জুম্মা, রসুলের সুন্নাত রাখছে, জুম্মা তরিকায় রাখছে। হালাকে পুরুষের জন্য হলো 3 তরিকা। নবীর ইত্তেবা চুলুর দিক দিয়ে করবে পুরুষে, এটা করে মহিলায়। কথা কর না কে? আর পুরুষে লইছে কোনটা? মাইকেল জ্যাকসন, শাকিব খান্না।
তোরে দেখে কুত্তায়ও মতে না। হারামখোর কোথাকার। মাদ্রাসার কোন একটা ছাত্রের আপনি দেখবেন না, কয়েকদিন আগে যে টিকটকার কোরআনের হাফেজ হয়েছিল না, একটা বাইরে ছিল না, আমার দেখাইলো, আমার পিএসএ কয় দেখেন এটা কোরআন হাফেজ আছে, এটার অবস্থা দেখেন। ওর মাথার মধ্যে মনে হয় পুরা কোন বন জঙ্গল ঢুয়ে থুয়ে দিছে। হালাকে দেখেন আবার মাদ্রাসার ছাত্রের কাটিং এ চলে আসছে, আর দেখলে মনে হয় কি সুন্দর। কথা কন না কে? এই যে মাদ্রাসার কলিজার টুকরা কোরআনের পাখিরে বইয়ে রয়েছে, দেখেন তো এদের চুলের দিক তাকাইয়া। আর তোমারটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তোমারটার দিক দিয়ে চাইয়া দেখে চুল, এর চুল কাটতে লাগে 100 টাকা, আর তোমার ওই যে আবাল মাসুরটার চুল কাটতে লাগে 500 টাকা। কেন? ওরে তো কাটতে হবে এহেন দিয়ে, খেজা কাটতে হইবে, এহেন দিয়ে আবার দাঁড়া দিতে হবে, ধানের দাঁড়া। তোমারটার কাটতে 500 টাকা লাগে, আর মাদ্রাসাটার লাগে হুদা 60 টাকা আর 100 টাকা। এইটার ভিতর যে কি বরকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন না কেন? মাদ্রাসার ছাত্রকে দেখলে তোমার ভিতরে কুড়াকিরমিতে কামড়ায়। মামুনুল হক জেলখানায় গেছে, কিছু কিছু আমার শাশুড়ির দল আওয়ামী লীগের দল, কিছু কিছু আওয়ামী লীগের দলকে আকাম না করলে হে জেলখানায় গেছে। যদবের আকাম করে যায়, একক তো নামাজ জেলখানায় যে ছাড়ে নাই। আর তোমার দাদু ভাইরা জেলখানায় গেছে, সম্রাট কেসুনের সম্রাট, জিজ্ঞাসা করে দেখো কয় ওয়াক্ত নামাজ পড়ছে। কত কর না কে? ভালো করে বুঝবেন, উলামা একরাম জেলখানায় গেল আল্লাহর ওলি হয়। উলামা একরাম জেলখানায় গেল কি হয়? ইউসুফ আলাইহিস সালাম জেল কাটছে, 5000 মানুষকে কয়েদিকে জেলখানায় আল্লাহর ওলি বানাইয়া মুসলমান বানাই বাইর করছে। তখন ইউসুফ আলাইহিস সালাম নবী হয় নাই, তারপরও সে তার বাবার ধর্মের পরে ছিল, বাবার নবুয়তের পরে ছিল। মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান, তার দাদা নবী, তার দাদার বাপও নবী। ইউসুফ আলাইহিস সালাম নবী হওয়ার আগের থেকে 5000 মানুষকে লইয়া মুসলমান বানাইয়া জেলখানাতে বেরিয়েছে। জেল নবীরাও খাটছে, এই জন্য আলেম ওলামারে গালি দিয়েন না, জেল নবীরাও খাটছে। কেউ হয়তো ভালো রাস্তায় যাই আল্লাহর ওলি হয়ে যাবে, কেউ হয়তো খারাপ রাস্তায় যাই ওটার ভিতরে আবার গাঞ্জাও খাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। বাজান এবার ভালো করে বুঝবেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে বাজান রে মাওলানাও হয়ে গেছে, হাফেজও হয়ে গেছে। 7 বছর বয়সে কোরআনের হাফেজ আব্দুল কাদের জিলানীর কোরআনে হাফেজ হইতে লাগছে মাত্র 6 মাস। কয় মাস? জোরে কন, আরো জোরে। 6 মাসে হাফেজ হইলে 7.5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকি 12 বছর 5টা বছর ইলমে লদুনির দ্বারা বাবা বিভিন্ন উস্তাদের কাছে বাগদাদ শহরে ঘুরিয়া ঘুরিয়া আব্দুল কাদের জিলানী, জিলান শহরের এমন কোন শহর নাই, মনে রাখবেন ইরাকের জমিনে আব্দুল কাদের জন্ম নিছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকে জন্ম নিছে। ওবাদান ইমাম আবু হানিফার মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে। রাবিয়া বসরির মতো আল্লাহর মহিলা বান্দি জন্ম নিছে ইরাকে। হাসান বসরির মতো এত বড় মুসাদ্দেদে জামান জন্ম নিছে বাজান ইরাকে। কত বড় বড় বুজুর্গদের স্থান কোথায়? জোরে কন, আরো জোরে। ও মা রাবিয়া বসরির মতো বুজুর্গিনী জন্ম নিছে মা ইরাকে। হাসান বসরির মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আল্লাহর কুতুব বড় বড় মাদ্রাসা করছে ইরাকে আর মিশরে। ভালো করে বুঝবেন গো বাবা, ইমাম আবু হানিফাও জন্ম নিছে কিন্তু ইরাকে। ও যুবক ভাইরা, আব্দুল কাদের জিলানীর মা বলে, বাবা গো এই জিলান শহরের সব ইলম তো মোটামুটি মাদ্রাসায় পড়িয়া শিখছো, এখন তোমার মদিনার দিকে রওনা দাও। মদিনা ভার্সিটিতে পড়তে হবে, আমি মায়ের আশা, দরকার হয় আমি তোমারে ভিক্ষা করে মদিনা ভার্সিটিতে পড়াবো। আব্দুল কাদের জিলানী মিশর হইয়া মদিনা, ইরাক হইয়া বাবা ইরাক হইয়া মিশর হইয়া এরপরে আরব সাগর পাড়ি দিয়া মক্কায় ঢুকবে। অবাদান ইরাক পাড়ি দিতে ইরাক আর মিশরের মাঝখানে একটা নদী বাজে, এই দাজলা নদী পার হইতে যায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় একটা সওদাগরদের নৌকার মধ্যে উঠছে। কারণ ওই জামানায় আপনারা যারা স্কুল কলেজে গ্রামগঞ্জে পড়ছেন, আগে এক মাল্লাই নৌকায় খেওয়া নৌকায় উঠা লাগতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের শেষ বিদায় মাইরে দিছি ওই এক মাল্লাই নৌকায় বইয়া।
আমার মা আমার এক মালায় নৌকায় খেওয়া নৌকায় উঠাই দিয়ে বিদায় নিয়ে দেয়। ইলিয়াস রে জাগো বাবা যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। যারা এক মালায় নৌকা পায় খেওয়া নৌকা পায় আমি তাদের দেখলে সালাম দেই। কেন জানেন? এই নৌকার উঠাই দিয়ে আমার মা আমার কাছ থেকে বিদায় লয়ে যায়। যেইখান দিয়ে মার কাছ থেকে বিদায় নেন নৌকায় উঠে নদী পার হয়েছিলাম সেখানে এখন ব্রিজ হয়ে গেছে বাবা। ওই ব্রিজটা পার হইলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা গো, তখন তো আর ব্রিজ ছিল না মা, কেওয়া নৌকায় পার হয়েছি। এখনকার ডিজিটাল যুগের ছেলেরা খেওয়া নৌকা চিনবে না বাবা, যাদের জন্ম ঢাকায়। আমার ওই মা বোনেরা চিনবে না যাদের জন্ম ঢাকায়, জীবনে নৌকা পার হয় নাই। আমার অনেক মা বোন মহিলা উপরে আছে যারা খেওয়া নৌকা, টাবুরে নৌকা, খেওয়া নৌকা, এক মাল্লাই নৌকা চিনবে, ঠিক না ঠিক? সয়া নৌকা তারাই চিনবে যারা গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, যারা মাদারীপুর, ফরিয়াদপুর, বাবা ময়মনসিংহ জন্ম নিছে, নেত্রকোনা জন্ম নিছে, তারা বুঝবে মা খেওয়া নৌকা কারে কয়, এক মাল্লাই নৌকা কারে কয়, সয়া নৌকা কারে কয়। আগে বিয়ে করতে যাইতো টলারে, সই রাখতো যেখানে নশা বসতো আর বউ বসতো। কথা বলেন না কেন? এখন তার বিয়ে কেউ নৌকায় করে না, এখন করে গাড়িতে। এ যুবক ভাইরা ভালো করে বুঝো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অন্তত 125 জন মানুষের সাথে নৌকায় উঠছে। এ কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। এবার আব্দুল কাদের জিলানী 100 মানুষের সামনে নৌকার মধ্যে বসছে, দাজলা নদী পার হবে, আল্লাহর কুতুব যাবে মদিনার দিকে ইলম শিক্ষা করার জন্য। হঠাৎ করে বাবা ওই জামানায় দেখবেন বড় বড় 100 মণি 200 মণি নৌকা যখন নদী দিয়ে চলতো, ডাকাত কিন্তু অ্যারেস্ট করতো। এই অ্যাটাক করতো না ডাকাইতে? এখন যখন বাসে অ্যাটাক করে তখন নৌকায় ডাকাতি হতো। ডাকাত যাত্রী সাইজা বাবা নৌকার মধ্যে বয়ে রয়েছে 12-13 জন ডাকাত, বড় বড় চাপাটি লইয়া, বড় বড় কাছে লইয়া, খন্তা লইয়া দাঁড়ায় রয়েছে। যাত্রী সাইজা নৌকায় চুপচাপ করে বয়ে রয়েছে। নৌকা যখন 1 থেকে 1.5 কিলোমিটার গেছে অথবা 5 কিলোমিটার গেছে, দাজলা নদীটা 22 কিলোমিটার রাস্তা লম্বা পার হতে হবে। ও বাজান প্রায় একদিনের উপরে লাইগে যাবে নৌকায়। তখন তার ইঞ্জিন চালিতে ছিল না, হাতে গুণ টাইনা টাইনা পার হওয়া লাগতো, দাঁড় বেয়ে বেয়ে বইটা বাইয়া বাইয়া পার হওয়া লাগতো। আব্দুল কাদের জিলানী 12 বছরের বালক মাঝখানে বইয়া রয়েছে। হঠাৎ করে নদীর মাঝখানে যখন নৌকাটা গেছে, এমনি কইতেছে গিরাফি ফেলা। গিরাফি চিনেননি? হ্যাঁ, ওই যে নৌকা নদীর মাঝখানে যে থামায় রাখে, গিরাফি চিনেন না? লঙ্কর, লঙ্কর যাকে বলে নঙ্কর বলে বাবা। এরকম 3 মাথা হয়, 2 মাথাও হয়, গিরাফি বলে, নঙ্কর বলে। বাবাজান যখন বলছে লঙ্গর ফেলা, লঙ্গর ফেলাইয়া যখন নৌকা এক জায়গায় স্থির করছে, বড় বড় চাপাটি বাইর করে বলে যার কাছে যা আছে, এই যে রুমাল বিছায়া দিলাম, বস্তা দিলাম। তখন তো টাকা পয়সা কাগজের ছিল না বাবা, বড় বড় 1 কেজি ওজনের স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল। অবাদান পুরা বস্তা ভরে ফেলছে টাকা দিয়া, দিনার আর দিরহাম দিয়া, সবার কাছ থেকে যা যা ছিল বস্তা ভরে ফেলছে টাকা দিয়া। ইন দি মিন টাইমে ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, তোমাদের আর কারো কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানীর কাছে কোনো ডাকাইত যে বলে নাই তোমার কাছে কোনো টাকা আসেনি। যখন বলছে তোমাদের কেউ যাত্রীরা যারা আছেন কারো কাছে কোনো টাকা পয়সা থাকলে দেন, আব্দুল কাদের জিলানী মাজারা বের করে বলে, আমার এই খুঁতির মধ্যে, মাজার পায়জামার ফিতার মধ্যে 12টা স্বর্ণের টাকা আছে। সুবহানাল্লাহ বলেন না? ওই 12টা স্বর্ণের টাকাই জামানার 12 কোটি টাকা। এবাদাম যখন বলছে আমার কাছে 12টা টাকা আছে, 12টা দিনার আছে, স্বর্ণের দিনার, ডাকাইতের লিডার চিন্তা করে 55 বছর বয়স, নাম ছিল তার হাফিজ উদ্দিন, কেউ বলেন হাফিজুর রহমান। জিজ্ঞাসা করে বলে, বাবা তোমারে তো বলি নাই তোমার কাছে টাকা আছে কিনা, তুমি নিজে সাইদা এসে ধরা দিলা কেন? বলে আপনারা যখন ডাকাতি করতেছিলেন তখন তারা আমার কাছে যান নাই। যখন আপনারা বলছেন যাত্রী যারা আছেন, ছোট হন বড় হন, কারো কাছে টাকা পয়সা থাকলে এখানে দেন, তখন তো ভাবলাম আমিও তো যাত্রী, আমি মিথ্যা কথা বলতে পারি না।
যখন বলছেন যাত্রীদের কাছে কোনো টাকা আসেনি, আমিও তো যাত্রী, তখন আমি সত্য কথা বলার জন্য, কারণ আমার মা বলছিল আব্দুল কাদের রে, তখন তার নাম আব্দুল কাদের না, নাম হলো মহিউদ্দিন। কি নাম? এ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের, সন্ধ্যে বাবা শোন, জীবন চলিয়া গেল, জানমাল চলিয়া গেল, কখনো একটা মিথ্যা কথা বলবি না। তখন আমার মায়ের কথা পড়ে পড়ে গেছে। আপনারা যখন বলছেন যাত্রী হিসাবে কারো কাছে টাকা আসেনি, আমিও তো যাত্রী, আমি তো আমার মায়ের কথা মতো মিথ্যা কথা বলতে পারি না। আলকিদ বুই হলে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার মা আসার সময় নৌকায় উঠে দেওয়ার সময় বলছিল, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে জিতাইয়া দেয়। আমি মিথ্যাবাদী হতে পারবো না। আমার মায়ের ওসিয়াত আমার মা বোনেরা ভালো করে বুঝেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনে ডাকাতের লিডার হাফিজউদ্দিন বলে, বাবা বাইর করতো দেখি কয়টা টাকা আছে। দেখে স্বর্ণের টাকা, এত বড় বড় বাজান রে, প্রায় 100 গ্রাম ওজন এক একটা টাকা। স্বর্ণের টাকাগুলি আব্দুল কাদের জিলানীর ভিতরে পায়জামার ভিতর থেকে এক একটা করে বাইর করতেছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করে, বাবা তুমি এটা না বললেও তো পারতা। বলে আমার জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, মাল যাবে, তবে মিথ্যা কথা বলবো না। চরিত্রবান মা হলে দেখেন তার সন্তান কেমন হয় গো মা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ও ইসলামুল উম্মাহ মহিলা মাদ্রাসার মায়েরা বোনেরা যারা মাদ্রাসায় পড়েন গো মা, আমি চাই আপনিও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হইয়া যান। বাজান রে, এবার আমার দিকে তাকান। যখন টাকাগুলা বের করে দিছে, ডাকাতের লিডার জিজ্ঞেস করে, বাবা মিথ্যায় মানুষকে কি করে? বলে মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। এই যে দেখলাম আপনারা চা পাটি দিয়ে একজনকে কোপ দিলেন, টাকা দিতে চায় না, তারে ঘাড়ের উপরে বাড়ি দিলেন টাকার জন্য। এই টাকা তো আপনার রেজেকের কারণে মানুষকে মাইরা টাকা ডাকাতি করেন। কয় হ্যাঁ, আসলে মানুষের কাছে চাইলে কয়দিন আর এই টাকা খাইবেন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস পরে তো আপনার এই টাকা শেষ হয়ে যাবে। মানুষ মানুষের আশা পুরা করতে পারে না। মানুষকে এইভাবে মাইরা মানুষের কাছে না চাইয়া, এই মানুষকে যে বানাইছে এই মওলার কাছে কি চাইতে পারেন না? এই কথা যখন 12 বছরের বালক বলছে, তোমার এই খাবার যা ডাকাতি করে নিতেছো মানুষের হক মারিয়া, মাত্র 6 মাস, 1 মাস অথবা 1 বছর বইয়া খাওয়ার পরে তোমার এই মাল শেষ হয়ে যাবে। হালাকে মালিকের কাছে 1 বার 2 বার চায় না, দিনের ভিতরে অন্তত 100 বার চাওয়া যায়। এই মানুষটার কাছে 10 বার চাইলে রাগ হয়ে যাবে, আর ওই মালিকের কাছে 10,000 বার চাইলেও রাগ হবে না। এত সুন্দর দামি কথা যখন আব্দুল কাদেরের মুখ থেকে শুনছে ডাকাতের লিডার, আব্দুল কাদের কপালে চুম্বন করে বলে, বাবা গো, তুমি কেমন মায়ের সন্তান গো বাবা। জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমুক মুসা জঙ্গি। আমার বাবা বুজুর্গ ছিলেন, আমার বাবা মারা গেছে, আমার মা আছে। আব্দুল কাদের জিলানী যখন বললেন, আপনি মানুষের হক মারিয়া জাহান্নামে কেন যাবেন, আল্লাহর কাছে চান, সঙ্গে সঙ্গে বলে, বাবা গো তাহলে বলো, আমরা যদি মাল ফেরত দেই আল্লাহ মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী বললেন, পরের হক যত সময় পর্যন্ত আপনার ঘাড়ে থাকবে, কোনদিনও মওলাই কারীম আপনারে মাফ করবে না। সাথে সাথে যাকাতের লিডার আব্দুল কাদেরের হাতে হাত দিয়ে বলে, বাবা রে, খালেস তওবা করলাম, আর জীবনে গুনাহ করুন না। আব্দুল কাদের জিলানীকে বলে, তুমি বলো, আবার মওলাই মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী আস্তে করে ব্যাগের থেকে জায়নামাজটা বের করছে। জায়নামাজটা বের করিয়া নদীর পানি দিয়ে ওযু করিয়া বাবা সিজদায় পড়িয়া গেছে, মালিক আমরা সবাই মুসাফির, দুনিয়ার দিক দিয়ে মুসাফির, আজ আজি কাল
আল্লাহ তুমি না বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। মালিক জীবনে যত গুনাহ করছর বান্দা একবার যদি আমারে ডাকার মতো ডাক দিতে পারোস আমি মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা তোর গুনার পরিবর্তে নেকের দ্বারা ওই জায়গাটা ভরপুর করে দিব। বান্দা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আমার মতো মাফ করনেওয়ালা তোদের শেখ হাসিনাও না, তোদের প্রেসিডেন্ট সাহেবও না। মনে রাখবি রে বান্দা, আমি নেককার যে ব্যক্তি নামাজ পড়ে তার চাইতে বেশি ভালোবাসি কারে জানোস? যে গুনাহ কইরা আমি মাওলার কাছে তওবা করে হাত তুলে তার চোখের পানি আমি আল্লাহ তাদের সব চাইতে বেশি। দুই হাত বাড়াই আমার মাওলার একটা ডাক দাও তো বাবা, একটা ডাক দাও, হাত উঁচা করে ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সুবহান করে ডাক দাও, সুবহান করে ডাক দাও। আজকে 22শে সেপ্টেম্বর মাওলার একটা ডাক দিয়ে দাও, 22শে সেপ্টেম্বর একটা ডাক দাও এই মহিলা মাদ্রাসায় বসিয়া। আল্লাহ তুমি মাফ কইরা দাও হে খিলগাঁওবাসী রে, না জানিয়া করছেন গুনাহ গুনার বোঝা মাথায় দিয়া মাইরা না, বলেন না আল্লাহ। গুনার বোঝা মাথায় দিয়া মাইরা না, ওই কবরে তুমি সারা কাউকে পাইব না। আল্লাহ আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে কান্দে। আল্লাহ বৃষ্টির কারণে মাদ্রাসার ভিতরে তুমি তাকায় দেখো যুবকগুলা কান্দে। কোন যুবকের যেন মা নাই রে, কোন যুবকের যেন বাবা নাই, কোন যুবক যেন মা মা কইয়া ওয়াজে বয়া কান্দে। ওয়াজের মাঝখানে কত যুবক ভাইরা কত দাড়ি বাঁকা বাজানরা মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কাঁদে। ও মা, এই শহরে আর একটা মহিলা জন্ম নিছে ইরাকে বসরায়, নাম তার রাবেয়া বস্রি। রাবেয়ার বস্রিতে বাজান ডাকাত ঢুকছে, রাবেয়ার বাসায় ডাকাত ঢুকছে। ও মা ভালো করে শুইনেন, ডাকাত ঢুইকা দেখে রাবেয়ার ঘরের মধ্যে কোনো মাল সাবানা নাই, শুধু রাবেয়ার ঘরের মধ্যে একটা পিতলের বদনি আছে। কিসের বদনি? জোরে কোন? ও বাজান রাবেয়া যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তাছে, তাহাজ্জুদের নামাজ। সূরায় যখন ঘরের মধ্যে ঢুইকা কোনো কিছু পায় না, ওই সূরায় জোরে জোরে চিল্লায় চিল্লায় কয় উনি একটা বুজুর্গ হইছে, ঘরের মধ্যে কোনো মাল সামানা নাই, খালি একটা পিতলের বদনা, যা পাইছে এইটা লইয়াই যাই। বদনাটা নিয়ে যখন রওনা দিবে, মা রাবেয়া বসরি ডাকাইতে ডাক দিয়ে কয় ভাই একটু দাঁড়া। পর্দার ভিতর দিয়ে ডাক দিয়ে কয় এই পিতলের বদ্দিটা বেচলে কয় দিনের হবে বল? বলে যা হয় হইব, তোমার ঘরে মাল নাই, জানো না আমরা ডাকাইতে আসতে পারি। রাবেয়া বস্রি বলে যে এই টাকা বেচে তুই তোর কাজা হাজার পুরা করবি, কিন্তু তুই কি জানোস এই পিতলে বেচে তোর বেশি পুরা হবে না। কিন্তু আমি তোরে একটা কথা বলি, কি? পিতলের বদনার ভিতরে দেখ আদা বদনি পানি আছে। কয় হ, ওই পানিটা ফেলাইস না, কষ্ট করে একটু ওযু করে ফেলারে ভাই। সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ। ও আমার মহিলা মাদ্রাসার ছাত্রী বোনেরা, তোমার সাথে যদি একটা স্কুল কলেজের মেয়ে চলে সে ভালো হবে,
তুমি মাদ্রাসায় পড়িয়া যদি স্কুল কলেজের মেয়েদের সাথে চলো তুমিও খারাপ হইবা, কারণ ওরাও সেটিং করে তুমিও সেটিং করিবা, ওরাও পরকিয়া করে তুমিও পরকিয়া করবা। কিন্তু তুমি যদি একটা মাদ্রাসার খাস পর্দা শিবিরা ব্যবশ্রী মার্কা মহিলার সাথে চলো, তোমার জিন্দেগিটাও মা ফাতেমার মতো হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এই জন্য সত্যবাদী ভালো লোকের সাথে চলতে হবে। আপনার মেয়েটাকে কোনো খারাপ মহিলার সাথে মিশতে দিবেন না। আপনার মেয়েটারে বলবেন আব্দুল কুদ্দুসের মেয়েটা ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় পড়ে, ওর মতো তুইও বোরকা পর, ওর সাথে চলাফেরা কর। দেখবেন আপনার মেয়ে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে যদিও কলেজে পড়ে, ও 4টা সূরা ঠিক মতো পড়তে পারবে, ও কোরআন শরীফ পড়তে পারবে। কথা কন না কেন? আর যদি কলেজের নেস্টিক মার্কা মহিলার সাথে চলে, যা কোরআন পড়ছিল ওটাও ভুলে যাবে। রাবিয়া বসরি বলে, ভাই আব্দুল্লাহ রে, বদনাটা নিবি, বদনাটা নিষ্কানে পড়ে, বদনার ভিতরে একটু পানি আছে। কয় হ, পারলে অজু কি পারস? কয় পারি। কয় অজু করলাম। এই যে জায়নামাজটা লয়, এটা আমি নামাজ পড়ি, মাঝে মাঝে এই জায়নামাজটায় নামাজ পড়ি। তুই ঘরের ওই পাশে দাঁড়ায় যা, তুই যেরকম আমার ঘরে আইসা কিছু পাইলি না, এই জায়নামাজে দাঁড়াইয়া 2টা সেজদা দিয়া ওই মালিকের ডাক দিয়া চাইয়া দেখ, তুই যা চাবি তাই পাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার মালিকের পরে ধৈর্য ধারণ করে নামাজ পড়িয়া তুই মালিকের কাছে চাইয়া দেখ। যুবক ভাইরা, এখন তুমি আমার মাওলার কাছে চোখের পানি দিয়ে চাইবা। এই জুমার নামাজের পরে দিনের বেলা এত মানুষ হবে, আমি কল্পনা করে নাই। তোমার চাকরি নাই, দুনিয়ার কেউ দিতে পারবে না, তুমি মাওলার কাছে চাও। তুমি ঘর ভাড়া দিতে পারো না, রিজিকের ব্যবস্থা নাই, মালিকের কাছে চাও। তোমার ছেলে মেয়ে ভালো না, তুমি মালিকের কাছে যাও। ও মা, তোমার স্বামী ভালো না, দুনিয়ার কোন বাড়িওয়ালার কাছে, মেম্বার চেয়ারম্যানের কাছে তুমি নালিশ দিও না, তুমি ওসি সাহেবের কাছে মামলা দিও না। মা, ওই ওসির মালিক যিনি, তার থানায় একটা সেজদা দিয়ে একবার কেস দায়ের করে দেখো। ও আমার মা বোনেরা, রাবিয়া বসরি যখন ওই ডাকাইতে বলছে জায়নামাজে দাঁড়ায়, আমি রাবিয়া মাঝে মাঝে জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ি। রাবিয়ার পায়ের স্তরে যখন ওই ডাকাইতের স্তর না রাখছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু। রাবিয়া ডাকাইতে ওই রুমে নামাজের ঘাড়ে দাঁড় করায় দিয়ে রাবিয়া পাশের রুমে দাঁড়াইছে। ও মালিক, আমি তো তোমার বড় দাবি রাইখা তারে বলছি মালিকের কাছে চাইয়া দেখ। এখন যদি তুমি ওর মনের আশা পুরা না করো, ওর জীবনে নামাজ পড়বো। আমি মহিলা মানুষ, জীবনে বিয়া বসি নাই, তুমি বেজার হইবা, কারণ স্বামীরও খেদমত করা লাগবে, তোমারও খেদমত করা লাগবে। এই জন্য তোমার নামাজ পড়ার জন্য জীবনে বিয়া বসলাম না। তুমি যদি জীবনে রাবিয়া বসরির কোনো একটা খেদমত তোমার কাছে ভালো লাগে, ওই খেদমতের ওসিলায় তুমি এই সূরারে আল্লাহর ওলি বানাই দাও, আল্লাহর ওলি বানাই দাও, আল্লাহর ওলি বানাই দাও। বাজান, আল্লাহর ওই বান্দা সূরা ঢাকায় সারে বাজান 2 রাকাত নামাজ পড়ছে। 3য় রাকাতের সিজদায় যখন গেছে, রাবিয়ারও 2 রাকাত শেষ হয়ে গেছে। 3য় সিজদায় যাইয়া সূরায় ওঠে না গো, চিল্লায় আর কান্দে Tutangar gastai yazmalama Tutangar gastai yazmalama Izama gafir shudi yazhalema Bardaramad bandane burikhta Abroye khud basi arikhta Badshah zulm mara darguzar Tune যখন বারবার কাঁদতাছে, ও মালিক বাদশাহ জুরমে মারা দরগুজার,
মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই গো। আমি গুনাহ করতে 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 লাস্টে রাবেয়ার ঘর পর্যন্ত ছাড়ি নাই। রাবেয়া একজন আল্লাহর ওলি বান্দি, তারপরও তার ঘরে আজকে ডাকাতি করতে আইছি। ওই রাবেয়ার ঘরে আইসা যাই নামাজে দাঁড়াইয়া তোমার কাছে চাইছি, আমি গরিব মানুষ, আমার সন্তানরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, তুমি যদি আমার না দাও রাবেয়ার খাতিরে তুমি আমার মনের আশা পুরো করিয়ে দাও। বাজান সেজদায় যে ধরুন শিক্ষা দিছে, রাবেয়া বসরি খান থেকে পর্দার ভিতর থেকে বলে ভাই রে আর শিক্ষা দিতে হবে না, জায়নামাজটা টান দিয়া দেখ রে ভাই, তোর জায়নামাজের নিচে শুধু স্বর্ণের টাকার টাকা। কত গুণা করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতিরে। সুরায় যদি এই কথা ভাই অলি হইতে পারে, তুই পারবি না ভাই? কত প্রকার গাঞ্জা খাইছো, কত প্রকার হিরোইন খাইছো, সব বাদ দে ভাই, সব বাদ দে, সব কথা বুইলা যা। তোর গাঞ্জার গুনার চাইতে আমার মাওলার রহমত বেশি, তোর জিনার গুনার চাইতে মাওলার রহমত বেশি, তোর চুরির গুনার চাইতে মাওলার রহমত বেশি। ভাইয়া তোর পাও তুলে ধরছি, তুই আমার মাওলার চোখের পানি ফেলাইয়া হাত দুইটা আসমানের দিকে দিয়ে রাবেয়ার মসজিদ মতো সূরার মতো ডাক দে ভাই, দে ডাক দে, হাত দুইটা উঠা উঠা ভাই, উঠা উঠা, জোহরের পরে উঠা, এ বাপ চুমা উঠা। আজকে 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর তুই সিলাইয়া চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, এ তাল মেরে বাবা চোখটা বন্ধ কর, এ গুনাহগার ভাই চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে গুনার কথা মনে করে কাঁদতে থাক। জীবনে কি গুনাহ করছ রে? এই তোর গুনাহ কি? আবার গুনাহ নাই, আল্লাহকে শুনে ডাক দে, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা, না জানিয়া খুশি গুরা জবিরে, মা নাই রে বাবা নাই রে কবরে, একা একা কেমনে রব অন্ধকার ঘরে। আল্লাহ তুমি তাকায় দেখো 4টার বেশি বাজে গো মালিক, তোমার বান্দাদের চোখের পানি কি তোমার কাছে ভালো লাগে না? আল্লাহ এদের ডাকগুলা কি কবুল করতে পারো না? ওই যে দেখো একটা ভাই হাত উপরের দিকে দিয়ে তোমার আল্লাহ বলে ডাকে। কারামাত আলী জনপুর রহমাতুল্লাহ যখন বলতেন ও পাগলেরা মাওলারে ডাক দে, একজন গুনাহগার গাঞ্জাখোর লাফ দিয়ে বেহুশ হয়ে গেছে, যখন বলছে হুঁশ ফিরে আসার পরে তুই ডাক দিলি কে? বলে আমি তো গাঞ্জা খাইছি, জীবনে গুনাহ মাফ হইব না। এই কথা বলে হুজুর যখন বলছে তুই যত গুনাহ করস মাওলারে ডাক দে, আমি যখন 10 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিছি, হঠাৎ করে কে যেন আমার সামনে বসে বলে আবার ডাক দে, আমি মাওলা ভালো লাগতেছে, আমি মাওলা ভালো লাগতেছে, আমি মাওলা ভালো লাগতেছে। তখন আমি এই ডাকটা শুনি একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেছি। কারামাত আলী জনপুর রহমাতুল্লাহের কাছে যখন ধরে নিয়ে আসছে, আল্লাহর বান্দা কপালে চুম্বন করে বলে আমি দোয়া করে গেলাম গাঞ্জাখোর তুই জামানার মুজাদ্দেদ হয়ে যাবি। এ যুবক ভাই, একটা গাঞ্জাখোর যদি কারামাত আলী জনপুর রহমাতুল্লাহের সুমা খাইয়া বুজুর্গ হয়ে যাইতে পারে গুনার কথা মাফ করাইয়া, আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি ওকে আমার মাওলার সাথে তওবা করে দুনিয়ায় যাওয়ার থেকে যাওয়ার তৌফিক আছে না নাই? পারবা? পারবা? তওবা করবা? যাদের চোখে পানি দেখছে এই বাপ জুমা, আল্লাহ এদেরকে মাফ করে দিবে। আমি একটা বাহারা সন্তান, ওই যে তালবেলের গুলো বয়ে বয়ে কাঁদতেছে, আল্লাহ আমি জানি না কার বাবা রিক্সা চালাই তালবেলের দিকে লেখা বয়ে বয়ে। আমার বাবা আমারে যখন মাদ্রাসায় পড়াইতে যে টাকা দিত, আমার বাবা বলতো ইলিয়াস রে অনেক কষ্ট করে তোর টাকা দিলাম, পারবি এই টাকা কোনোদিন ফেরত দিতে?
আমি আমার বাবারে 2011 সালে হজে নিয়ে বলছিলাম, আব্বা আপনি না আমারে মাদ্রাসায় পড়াইতে সময় বলতেন এই যে টাকা দিলাম এই টাকা ফেরত দিতে পারবি, আপনি দিছিলেন মাত্র, আমার মনে পড়ে আপনি কাফিয়ার বছর আমারে পরীক্ষার ফি দিছিলেন 150 টাকা, আর আমি আপনারে হজ করাইতে আনছি 5 লক্ষ টাকা খরচ করিয়ে। আব্বা বলেন আপনার ওই কথাটা ফেরত দিবেন? বিশ্বাস করে ভাই, আমার বাবা কাবা ঘরের সামনে বইয়ে বলছিল, বাবা তোমার সেই কথা মনে আছে এখনো? আমি বলছিলাম, আব্বা আমার মনে থাকবে না গা, আমার তো কাবিয়ার বছর, আমি গৌহারডাঙ্গা মাদ্রাসার পরীক্ষার ফি দেব, আপনি বলছিলেন এই যে নাও 150 টাকা, আমার কি ফেরত দিতে পারবা মানুষের মতো মানুষ হইয়া? বাবা আমার কথাটা মনে আছে, এই বেরেনে ঢুকায় রাখছি, দুনিয়ার সব কথা ভুলে গেছি। বিশ্বাস করেন হুজুর, আল্লাহর কসম করে বলছি ওই কথাটা বাবার ভুলি নাই। কাবা ঘরের সামনে যখন এই কথাটা ফেরত দিছি, আমার বাবা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, আমি তোমারে দোয়া করে দিয়ে গেলাম, এই 5 লাখ কেন, তুমি 5 কোটি কেন, তুমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা ব্যয় করতে পারবা। ও বাজার আল্লাহর ঘরের সামনে আমার বাবা এখনো পয়সা আছে, জিজ্ঞেস করে দেখেন, আমি আপনাদের দোয়ার বদৌলতে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, 4 কোটি টাকার উপরে খরচ করে মাদ্রাসা বানাইছি। ও বাজান কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করি নাই। এই যে আমার হুজুরা দেখেছেন না হুজুর, মসজিদটা দেখলে কলজাটা ভরে যাবে। বাজান 4 কোটি টাকা নিজের রক্ত পানি করে পয়সা দিয়ে মসজিদ বানাইছি। আমার বাবা যে বলছিল 11 সালে তুই এই 5 লাখ কেন, কোটি 5 কোটি কেন, কোটি কোটি টাকা তুই আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবি। বাবা আমার বাবার দোয়া আমার কবুল হয়ে গেছে। যুবক বাবার দোয়া কবুল হয় না ভাই? এ তালবেলি বাবাজিরা বাবার দোয়া নিবি না? এই যে মাদ্রাসায় পড়স, কখনো বাবা মার কাছে মর্জি করবি না, আব্বা মার এটা দাও ওইটা দাও চাবি না, আব্বা যা খুশি হয়ে দেয় তাই নিবি। আজকে যেরকম কানছ, বাবা মার কাছে কাইন্দে কাইন্দে জিদ করবি না, কানবি মাওলার কাছে, বাবার কাছে দোয়া করবি, মার জন্য দোয়া করবি, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার মা গার্মেন্টসে চাকরি করে, আমার মাদ্রাসায় পড়ে, আল্লাহ গো আমার মা ভালো একটা কাপড় পরে না, আমার ভালো কাপড় পরায় কারণ আমার বন্ধু বান্ধব খোটা দেবে, তোর মা খয়রাতি, আল্লাহ তুমি আমার মায়ের জান্নাতে ভালো কাপড় পরাইও, আমার বাবারে ভালো লুঙ্গি পরাইও। তুমি যদি মাদ্রাসা বারান্দায় বয়ে বয়ে দোয়া করো, তোমার মা বাবা একদিন জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা তাহলে মাদ্রাসার ছেলেটা পড়াবার দরকার আছে না নাই? মেয়েটা এই মাসে পড়াবার দরকার আছে না নাই? দিয়া দিয়ে এই মাসের শিক্ষকরা সব আল্লাহর ওলি। আমি এখানে যখন আসতেছি, গাড়ির থেকে হাঁটে আসতেছি, হ্যাঁ রে নিচে বইছি, আল্লাহর এক বান্দা বলে হুজুর আমার মা নাই, আমি আপনার মসজিদে 500 টাকা দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি ছেলেটা চিনি না, সামনে বয়ে রয়েছে, শুধু একটা কথা বলবো, এই ছেলেটা যদি মা জান্নাতে যায়, আমার মাও জান্নাতে যাবে। এ যুবক, ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, জীবনে কিছু পাই বা না পাই একটা জিনিস পাইছি, কষ্টের হালাল টাকা দিয়ে মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, দেখে আইছো, এই হুজুরা দেখে আইছে। শুধু আপনাদের কাছে এই 4:15টার সময় একটু মোনাজাত করে বিদায় নিব, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। মাঝে মাঝে 1 বস্তা চাউল, 1000 টাকার একটা তেল এই মাদ্রাসার এতিমখানা মহিলাদের জন্য দিয়ে যাবেন, গরিব মেয়েদেরকে দিয়ে যাবেন, রাজি আছেন না? আল্লাহ আপনাদের কবুল করুন। কি কিতাব? এটা দামি কথা কইছে। জীবনে আপনি মাদ্রাসায় চাউল ডাল দিচ্ছেন, এর সাথে দামি একটা জিনিস আছে, সেটা কি জানেন? পৃথিবীতে একটা দান কোনোদিনই মিস নাই, সেটা হলো কি, যদি আপনি দিন কোনোদিন কোরআনের তাফসির কিনে দেন, অথবা বুখারী শরীফের সেট কিনে দেন, অথবা একটা এতিম মেয়েকে পড়ালেখা করার জন্য কিতাবের সেট কিনে দেন, এই মেয়েটা যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পড়বে, ও চলে যাওয়ার পরে একটা কিতাবের সেট অন্তত 10 থেকে 12 বছর 20 বছর এই দুনিয়ায় থাকে একটা মাদ্রাসায়। যতগুলো মেয়ে কোরআনের হাফেজ হবে, আপনার কিতাব পড়ে যতগুলো মেয়ে কোরআনের তাফসির পড়ে আলেমা হবে, কিয়ামত পর্যন্ত ওই মেয়ে যত আলেম বানাবে, তার গর্ভে যত সন্তান হবে, আপনি আলেমের বাপ হয়ে দুনিয়ায় থাকবেন। আমি শুনলাম 12 সেট কিতাব লাগবে, 12 সেট, 12 থেকে 15 সেট কিতাব। ইলিয়াস রহমান জিহাদি আপনার বন্ধু বানায় বিদায় নেবে। 12 সেট কিতাবের মধ্যে 1 সেট কিতাবের দাম মাত্র 11,000 টাকা। 11,000 টাকা 1 সেট কিতাবের দাম। আমি 1 মিনিট টাইম দিলাম, আপনি দরকার হয় 2 মাস বইয়া, দরকার হয় 2 সপ্তাহ বইয়া, যুবক তোর পাও 2টা ধরছি, জীবনে একটা চান্স লাগায় দে। দরকার হয় ঘরের টাকা জমায় জমায় ব্যাংকের থেকে হালাল টাকাটা তোমার মায়ের জন্য, বাবার জন্য 12 জন লোক দাঁড়াবেন, 12 সেট কিতাব লাগবে। দাঁড়ান তো কে কে আছে?
মাত্র 11,000 টাকা দাম। দাঁড়ান তো, প্রথম কে দাঁড়াবেন আপনার সন্তানকে আলেম বানাবার জন্য? এক সেট কিতাব। কোন মা দিবেন, কোন বোন দেবেন? রাবেয়া বসরি হবে আপনার সন্তান, অথবা কোন বাবাই দিবেন? দাঁড়ান তো, আপনার সন্তানটারে বুকি নিয়ে বলুন আমার সন্তান আলেম বানাবো, এই জন্য আমি এক সেট কিতাব দেবো। কে আছে বলেন? বলেন, এক সেট কিতাব। এক সেট কিতাব কে দিবে বলেন? 11,000 টাকা দাম। 10,000 টাকাও আছে, 11,000 টাকা আছে। বলেন কে দিবেন? প্রথম আল্লাহর বান্দা কে আছেন? ও মা, মা ইলিয়াসুর রহমান জিহাদির মা আছে, আমরা কানছে, আমিও কান্দে কেঁদে দোয়া করে গেলাম আপনি আমার মায়ের সাথে জান্নাতে যাবেন, আপনার সন্তান আলেম হবে। মা, মাত্র 10,000 টাকার একটা সেট কোন মা দিবে, কোন ভাই দিবে? কোন বলেন? যে মা আগে